হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ করলা দিয়ে একটু ভিন্নভাবে শুক্তো রেসিপি করে দেখাবো। হয়তো অনেকেরই এই রেসিপিটা ট্রাই করা হয়নি, হয়তো বা হয়েছে। তো চলুন দেখে নিই শুক্তো রান্না করতে কি কি লাগছে। আমি এই রেসিপিটির জন্য করলা এভাবে লম্বা করে কেটে নিয়েছি, ছোট মাছ নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি। এবার করলা, আলু ও ছোট মাছের ভিতরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে এর ভিতরে মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নেব। ওই একই প্যানের ভিতরে আর একটু তেল দিয়ে গরম করে নেব। এখন এর ভিতরে লবণ হলুদ মেখে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নেব। ওই প্যানের ভিতরেই করলাগুলো ভেজে নেব। করলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নেব। আরেকটা কড়াইতে তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে নিয়ে এর ভিতরে ভেজে রাখা করলা আর আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে এসেছে, এবার এর ভিতরে ভেজে রাখা মাছ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার দেখে নেব আলু আর করলা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গিয়েছে। এই ফাঁকে লবণটা চেক করে নিতে হবে, যদি কম থাকে দিয়ে দিতে হবে। এবার সামান্য জিরা গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার করলার শুক্তো। বন্ধুরা, যদি কেউ এভাবে ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।